আর অর্জুন যুধিষ্ঠিরের সামনে যখন ভগবান অবতীর্ণ হন, আগমন করেন, তখন তারা চরণ বন্দনা করেন, প্রণাম করেন, চরণ প্রক্ষালন করেন। কেননা যুধিষ্ঠির অর্জুনের মতো ভাগবতগণ তারা নিরন্তর সাধু সঙ্গ করেন, তাই তারা ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন। এই কারণেই এই যে এখানে আগামীকালকে কীর্তন আনন্দ হবে, আমরা এই কীর্তনের আসরে বসে কি করব? এই কীর্তনের আসরে বসে পান খাবো, কীর্তনের আসরে বসে আমরা চানাচুর খাবো, বাদামের ছুলকা ফেলবো। কীর্তন শেষ হওয়ার পরে দেখবেন পটেটোর বাকল, বাদামের ছিলকা, চানাচুর সবকিছু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন? কারণ আমরা এখানে বসে যারা আমাদের পরিচিত, যাদের সাথে দীর্ঘদিন দেখা হয় না, তুমি এসেছো, ভালো আছো তো, তোমার সন্তানরা ভালো আছে কিনা, এইরকম গল্প গুজবে আমরা মেতে থাকি। আর বসে বসে বাদাম খাই, চানাচুর খাই, ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে একটু সময় গল্প গুজব করে কাটিয়ে দিলাম সময়টা। কেননা এই কীর্তনের মহিমা সম্বন্ধে আমরা জানি না, এই হরিনামের মহিমা সম্বন্ধে আমরা জানি না, ভগবানের নামের কি মহিমা রয়েছে, কিভাবে হরিনাম শ্রবণ করতে হয়, এটা আমরা জানি না। এই কারণেই এই নাম শ্রবণে এসেও নামের প্রতি আমাদের অনুরাগ জন্মায় না। এই নাম যে মহিমান্বিত, এটা জানবার জন্য আমাদেরকে নাম শ্রবণ করবার পূর্বে ভগবানের কথা শুনতে হবে। যদি আমরা হরি কথা শুনি, তবেই না এই নামের মহিমা সম্বন্ধে আমরা জানতে পারব। একজন কৃষক যিনি জমি চাষ করতে করতে একটা উজ্জ্বল কাচের খণ্ড পেয়েছিলেন, এই সমুজ্জ্বলিত উজ্জ্বল কাচের খণ্ডটা বাড়ি এনে তিনি তার ছোট্ট মেয়েটাকে দিলেন খেলার জন্য। এই মেয়েটা এই কাচের টুকরাটা দিয়ে সারাদিন খেলে। রাত্রেবেলা সূর্য ডুবে যাওয়ার পর রাত্রেবেলা দেখা গেল কি ওই কাচের খণ্ড থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। মেয়েটা খুব খুশি, পরম আনন্দে এই কাচের খণ্ড দিয়ে খেলছে, বাবা তার জন্য খেলনা নিয়ে এসেছেন, খেলায় মত্ত আছে। একদিন, দুদিন, 3 দিন পর সেই বাড়ির সামনে দিয়ে সন্ধ্যাবেলা একজন জহুরি যাচ্ছিলেন। জহুরি এই ঘরের ভিতরে আলোকছটা দেখতে পেয়ে ভিতরে এসে প্রবেশ করলেন। দেখলেন ছোট্ট একটা মেয়ে একটা কাচের খণ্ড দ্বারা খেলা করছে। সামনে এসে জহুরি যখন দেখলেন এটা কাচের টুকরা নয়, এটা হচ্ছে হীরার খণ্ড, হীরার খণ্ড। এবার সেই জহুরি কৃষককে বলছেন যে তোমার এই কাচের খণ্ডটা যদি আমাকে দাও, এর বিনিময়ে তোমাকে 1 কোটি টাকা দেব। 1 কোটি টাকা? এই কাচের খণ্ডের বিনিময়ে 1 কোটি টাকা? এখন কৃষকটা বুঝতে পারলো যে এটা মহামূল্যবান সম্পদ। সে বলছে, জহুরি মশাই, আমি এটা বিক্রি করব না, এটা আমি এনেছি আমার মেয়ের জন্য, মেয়েটা খেলবে। জহুরি চলে গেলেন। এখন সেই কৃষক, সে কি তার মেয়েটাকে এটা খেলার জন্য দেবে? আর দেবে না। কারণ সেটার মূল্য সে জানতে পেরেছে, এটার মূল্য হচ্ছে 1 কোটি টাকা। নিশ্চয়ই বাজারে এর থেকে আরো বেশি টাকা পাওয়া যাবে, এটা নিশ্চয়ই মহামূল্যবান কোনো কিছু। এখন আর অবহেলায় তার মেয়েটাকে খেলতে দেবে না, যদি মেয়েটা হারিয়ে ফেলে। এর আগে এটা খেলনার জিনিস ছিল, জহুরির সংস্পর্শ পাওয়ার পরে এটার মূল্য সে জানতে পারলো। ঠিক তেমনি ভাবে এই হরিনাম সংকীর্তন, এখানে বসে বসে আমরা গল্প গুজব করছি, বাদাম খাচ্ছি, এই হরিনামের মহিমা আমরা জানি না। কিন্তু যদি আমরা সৎসঙ্গ করি, যদি উত্তম অধিকারী সাধুর সঙ্গ করি, গীতা ভাগবতে বসে এই হরিনামের মহিমা সম্বন্ধে আমরা জানতে পারি। এই নাম যে আমাদেরকে এই ভবনদী পার করতে সক্ষম, এই নাম যে আমাদেরকে ভগবানের কাছে পৌঁছে দিতে সক্ষম, এই নামের মহিমা যখন আমরা সাধুর কাছ থেকে জানবো, তখন আর বসে বসে সেখানে বাদাম খাবো না। তখন মন প্রাণ তন্ময় হয়ে এই মহিমান্বিত নামটাকে শ্রবণ করব। তখন মনে করতে পারবো, বুঝতে, হৃদয়ঙ্গম করতে পারবো যে এই নামখানি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এই কারণেই আমাদেরকে সাধু সঙ্গ করা দরকার, গীতা ভাগবতের কথা শ্রবণ করা দরকার। কেননা আমাদের জীবনের যদি সংস্কার হতে হয়, আমাদের জীবনে যদি ভগবত উন্মুখী হতে হয়, যদি ভগবানকে হৃদয়ঙ্গম করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সাধু সঙ্গে বসে হরি কথা শ্রবণ করতে হবে, আর কোনো বিকল্প উপায় নাই। এই কারণে কবিরাজ গোস্বামী মহানুভব বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। অকুল ভব সংসারকে যদি পাড়ি দিতে হয়,
তাহলে সাধু সঙ্গে বসে হরি কথা শ্রবণ করবার আর কোনো বিকল্প উপায় নাই। তো সাধু সঙ্গ হচ্ছে কেমন? সাধু সঙ্গ হচ্ছে সেই নৌকা, যে নৌকায় উঠলে পড়ে আমরা অচিরেই এই ভবসাগরকে পাড়ি দিতে সক্ষম হই। আপনি যদি কক্সবাজার যদি যান সাগর দেখতে, তো সাগরের এপার দেখা যায়, সাগরের ওপার কি দেখা যায়? দেখা যায় কি? সাগরের এপার দেখা যায়, ওপার দেখা যায় না। যতটুক চোখ যায় শুধু জল আর জল, পানি আর পানি, অপার দেখা যায় না। ঠিক এই সংসারটা হচ্ছে ভবসাগর। এই দুনিয়ার এই ভবসাগরের এপার দেখা যায়, ইহকাল দেখা যায়, অপার দেখা যায় না, পরকাল দেখা যায় না। ইহকাল দেখা যায়, পরকাল দেখা যায় না, এই কারণে এটাকে ভবসাগর বলা হচ্ছে। তো এই যে ভবসাগর পাড়ি দিতে হলে কি করতে হবে? পদ্মপুরাণ বলছেন, তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুরিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভাজা মহে ভাগবত স্বরূপম। বলছেন যে অপার সংসার সমুদ্র সেতুম, এই যে অপার সংসার সমুদ্র, এটাকে পাড়ি দেওয়ার জন্য একটা নৌকার দরকার, একটা তরুণীর দরকার, এবং সেই নৌকাটাই হচ্ছে সাধু সঙ্গ। এই সাধু সঙ্গরূপী নৌকায় যারা উঠে যায় তারা একদিন না একদিন ভগবানের কাছে পৌঁছে যাবেই যাবে। এমন মহিমা হচ্ছে সাধু সঙ্গের। ভক্তবৃন্দ, আপনি যদি ট্রেনে উঠেন, সিলেট যাওয়ার জন্য ট্রেনে উঠেন, ট্রেনে উঠার পরে যদি আপনার মনটা ভালো না থাকে, আপনার যদি মাথা ব্যথা করে, আপনার একদম জার্নি করতে ভালো লাগছে না, ট্রেনের সিটে বসে আছেন, আপনার মন ভালো নাই, মন যদি ভালো না থাকে, তাহলে কি ট্রেনটা সিলেট পৌঁছাবে না? পৌঁছাবে না? পৌঁছাবে? পৌঁছাবে তো। আপনার মন ভালো থাকুক আর না থাকুক, ট্রেন যখন চলা শুরু করেছে ওটা তার গন্তব্যে পৌঁছাবেই পৌঁছাবে। ঠিক তেমনি ভাবে সাধু সঙ্গে যদি আমরা চলে আসি, এখানে আসার পরে যদি আমাদের হরিকথা শুনতে ভালো লাগে, তারপরেও ভালো, ভালো না লাগলেও ভালো, আমরা সাধু সঙ্গের এই নৌকায় উঠে গেছি, এই নৌকাটা একদিন না একদিন আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেবেই দেবে, কোনো সন্দেহ নাই। এমন হচ্ছে সাধু সঙ্গের মহিমা। তো সজ্জন ভক্তবৃন্দ, এই মহতী সাধু সঙ্গে বসে আমরা কিঞ্চিত গীতা ভাগবতের কথা হৃদয়ঙ্গম করবার প্রয়াস করব। সুন্দর একটা তিথিতে আমরা বসে আছি, ঠিক 10 ঘটিকার সময় ত্রয়োদশী তিথি লাগবে, এবং আগামীকালকে হচ্ছে কেমন? মধুকৃষ্ণ ত্রয়োদশী। অত্যন্ত অত্যন্ত পুত এবং পবিত্র এই তিথি হচ্ছে মধুকৃষ্ণ ত্রয়োদশী। আর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে যদি শতবিশা নক্ষত্র যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় মহাবারুণী স্নান। আগামীকালকে এই মহাবারুণী স্নান শুরু হবে সকাল 6:52 থেকে 9:53 পর্যন্ত, 3 ঘন্টা। 6:52 থেকে 9:53 পর্যন্ত এই শতবিশা নক্ষত্র আছে। এই নক্ষত্র যুগে মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। কোথায় অনুষ্ঠিত হয়? বাংলাদেশের বিভিন্ন তীর্থক্ষেত্রে, বিশেষত আমাদের এই সিলেটে সুনামগঞ্জের পোনাতীর্থে, লাহুর পরগনার পনতীর্থ নামক স্থানে, সেখানে পোনাতীর্থে স্নান অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে, তারা সেই পুণ্যবন্ত তিথিতে স্নান করে পুত পবিত্র হন। তা আগামীকালকে এই সুন্দর তিথিতে আপনারা সবাই, আর পোনাতীর্থ যাওয়া তো এখন সম্ভব না, এখন রওনা দিলেও সম্ভব না। আশেপাশে যদি কোনো সরোবর থাকে, জলাশয় থাকে, কোনো নদী থাকে, তাহলে 6:52 থেকে 9:53 মধ্যে স্নান সম্পাদন করতে পারেন। কি মন্ত্র উচ্চারণ করবেন? মন্ত্র আছে, কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রবাসী পুষ্করাণী চ তীর্থে নাতানি তীর্থানি পূজা কালে ভবন্তিহ গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাস্মিন সান্নিধিং করু। এই সপ্ত নদীকে স্মরণ করে আপনি যদি ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা বলে স্নান করেন, সরোবরের জলে, দিঘির জলে, নদীর জলে,
তাহলেও আপনার সেই গঙ্গা স্নানের সমপূর্ণ লাভ হয়ে যাবে। আর যদি সরোবরে যাওয়ার সুযোগ না থাকে, বাড়িতে বাথরুমে যদি স্নান করেন, তারপরেও সেই বাথরুমের স্নান করার সময় আপনি যদি গঙ্গাকে স্মরণ করে এই সময়ের মধ্যে স্নান করেন, তাহলেও আপনার এই গঙ্গা স্নান হয়ে যাবে। ভক্তবৃন্দ, কি কি মহিমা জানেন? একটা সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয়, এমন 100টা সূর্যগ্রহণ হলে স্নান করলে যে পুণ্য হয়, এই শতবিশা নক্ষত্র যুগে স্নান করলে 100টা সূর্যগ্রহণে স্নানের সমপুণ্য লাভ হয়। কাজেই আগামীকালকের এই বিশেষ তিথি রয়েছে আমাদের মাঝে, এবং এই বিশেষ তিথিতে এখানে গঙ্গা সম কৃষ্ণ পাবনী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এই হরিনামও গঙ্গার থেকে কোনো অংশে কম নয়, বরং আরো বেশি উন্নত। কেমন করে না? গঙ্গায় স্নান করলে কি হয়? স্নান করলে পাপ বিমোচন হয়, আর হরিনাম শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যায়। এই গঙ্গায় যদি ডুব দিয়ে দেন, তাহলে মরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হরিনামে যদি ডুবে যান, তাহলে এখান থেকে পার হওয়ার সম্ভাবনা আছে। হরিনামের এমন মহিমা। তো সজ্জন ভক্তবৃন্দ, এই ভাগবত গীতা আমাদেরকে কি বলছেন? গীতা বলছেন, দুঃখমালয় শাশ্বতম। এই সংসারটি হচ্ছে কেমন? দুঃখের আলয়। দুঃখমালয় শাশ্বতম, এটা দুঃখের আলয়। আচ্ছা, আপনি যদি একটা বস্ত্রালয়ে যান, তাহলে কি পাবেন? বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাবেন। আপনি যদি ভোজনালয়ে যান, তাহলে ভোজন পাবেন। যদি ঔষধালয়ে যান, তাহলে ঔষধ পাবেন। তো দুঃখালয়ে গেলে কি পাবেন? দুঃখই পাবেন। আপনি যদি একটা বস্ত্রালয়ে গিয়ে বলেন যে আমাকে একটু ডাল ভাত দাও, ভোজন দাও, বলবে যে এই বস্ত্রালয়ে ভোজন পাওয়া যায় না, ভোজন পাওয়ার জন্য ভোজনালয়ে যেতে হবে। তো ঠিক তেমনি ভাবে আপনি যদি দুঃখালয় থেকে সুখ লাভের প্রয়াস করেন, তাহলে শাস্ত্র বলছেন যে এখানে তো দুঃখের আলয়, এখানে সুখ পাওয়া যাবে না। সুখ পেতে হলে সুখালয়ে যেতে হবে। আর সুখালয় কোনটা? চিন্ময় গোলক বৃন্দাবন, চিন্ময় শ্রীধাম বৃন্দাবন। গোলক বৃন্দাবন হচ্ছে সুখের আলয়। ওখানে গেলে আপনি নিত্য সুখ লাভ করতে পারবেন। এই সংসারে এটা পাওয়া যাবে না। আচ্ছা, আপনি যে আপনার নাকের দুলটা এই কি বলে নয়াবাজার বাজারে হারিয়ে ফেলেছেন নাকের দুলটা। এখন সিলেট শহরে সারা শহর খুঁজে বেড়াচ্ছেন, সারা শহর তন্ন তন্ন করে নাকের দুলটা হারিয়ে ফেলেছে। এখন সিলেট শহর খুঁজলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে কি? যাবে না তো। কেন? কেন পাওয়া যাবে না? কারণ আপনি এটা হারিয়ে ফেলেছেন নয়াবাজার বাজারে, সিলেট শহরে খুঁজলে কেমন করে পাবেন? ঠিক তেমনি ভাবে আমরা আমাদের সুখটাকে হারিয়ে ফেলেছি গোলক বৃন্দাবনে। আর এখানে এসে যেখানে সুখটা আমরা পাইনি কখনো, যেখানে পাওয়ার সম্ভাবনা নেই, এখানে আমরা সুখটাকে খুঁজে বেড়াচ্ছি। যে আমরা বলছি যে হে পুত্র, তুমি আমাকে সুখ দাও, হে মা আমাকে সুখ দাও, হে বাবা তুমি আমাকে সুখ দাও, হে স্বামী তুমি আমাকে সুখ দাও, হে স্ত্রী তুমি আমাকে সুখ দাও। কিন্তু না, সবাই ঘুরিয়ে ফিরিয়ে দুঃখটাই আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা আমরা বলেছিলাম, যদি তং হৃদয় তব তদিতং হৃদয় মম। তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, তোমার সাথে আমার 7 জন্মের সম্বন্ধ। ও মা, স্ত্রীকে রেখে স্বামী উধাও চলে গিয়েছেন, আবার স্ত্রী চলে গিয়েছেন, স্বামী রয়ে গেছেন। দেখা যায় পুত্র হারিয়ে গেছে, দেখা যায় বাবা চলে গেছেন। তাহলে এই জগতে কি এই সম্বন্ধগুলো নশ্বর, মৃত্যুর মধ্যে দিয়ে দিয়ে এই সমস্ত সম্বন্ধগুলো শেষ হয়ে যায়। এই কারণে এই দুঃখের আলোয়ে সুখ খুঁজে পাওয়ার প্রয়াস করা অপচেষ্টা মাত্র। কাজে সুখ যদি পেতে হয় তাহলে কি করতে হবে? দেখুন, আপনি যদি ভিখারির কাছে যান, গিয়ে যদি বলেন আমাকে ভিক্ষা দাও, তাহলে ভিখারি কি আপনাকে ভিক্ষা দিতে পারবে? বলবে আমি নিজেই ভিক্ষা করছি, তুমি আমার কাছে ভিক্ষা চাচ্ছ। যদি টাকা লাভ করতে চাও, তাহলে কোনো ধনী ব্যক্তির কাছে যাও। ঠিক তেমনি ভাবে আমরা সুখ চাই আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে। কেউ কি আমাদেরকে সুখ দিতে পারবে? আরে আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আপনার প্রতিবেশী আগুন নেভানোর জন্য তৈরি নয়,
সে তো 24 ঘন্টা কেরাসিন নিয়ে বসে আছে যে আপনার বাড়িতে আগুন লাগবে, আর সে কেরাসিন দিয়ে আপনার বাড়ির আগুন নেভাবে। हरी हरी बोल। নেভানো যায়? যাবে না তো, আরো বাড়িয়ে দেবে। আপনি যখন দুঃখে পড়ে যাবেন, আপনার প্রতিবেশী আহ, দুঃখের অভিনয় করবে, মনে মনে খুব খুশি হবে, বা সে দুঃখে পড়ে গেছে, আমি তার থেকে ভালো আছি। প্রতিবেশী সবসময় চায় যে আপনার দুঃখের মাত্রাটা বেড়ে যাক।